চাঁপাইনবাবগঞ্জের সালিশ বৈঠকের বিরোধকে কেন্দ্র করে আটকে রেখে হামলার অভিযোগ উঠেছে আইনজীবীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছে 7 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ যে একটি মামলা বাদী এবং বিবাদী পক্ষকে সালিশের মাধ্যমে সুরাহা করতে 2 পক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছে আদালত। তারই প্রেক্ষিতে রবিবার সালিশের আয়োজন করা হয়। সেখানেই এক পর্যায়ে 2 পক্ষের বিরোধ সৃষ্টি হলে ইমাম হাসান বারু নামের একজনকে মারধর করে আইনজীবী এবং তাদের সহকারীরা। এ সময় বারুর ছেলেসহ কয়েকজন বাঁচাতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। প্রায় 4.5 ঘন্টা অবরুদ্ধ রাখার পর রাতেই পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আইনজীবীদের দাবি, সালিশে বহিরাগতরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে আইনজীবীদের উপরও হামলা চালানো হয়। সে সময় তরুণ কিছু আইনজীবীও মারধর করেন। আমার আব্বুকে ওদের একটা নেম প্লেট থাকে যে 3 কোনা টাইপের, ওই নেম প্লেট দিয়ে দেখে আমার বাবার মাথার এই জায়গাটাতে মেরে দিয়েছে। আব্বুর মাথার এই জায়গা থেকে তাই রক্ত বের হচ্ছে। আমাকে মারতে শুরু করে, আর মারতে শুরু করার পরে আপনার আব্বু আমার এসে একটু বাধা দেওয়ার কারণে আব্বুকে আমার মারধর করে। ওই পর্যায়ে আমার ছোট ভাই এসে দেখে যে এই করছে অকমের রনির নেতৃত্বে মারধরটা হয়েছে। আর অন্য উকিল স্টাফ এই সবকে নিয়ে পিয়নগুলো নিয়ে মারপিট হয়েছে।